যখন কোনো দল সংস্কারের কথা মুখ দিয়েও আনার সাহস পায়নি, তখন তারেক রহমান ৩১ দফা দিয়েছেন এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র চেয়েছেন। কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স এবং পলিসির ওপর আয়োজিত সেমিনারে কথা বলেন। আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিদেশিদের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে 4টি বিষয়ের উপর, যার মধ্যে পরস্পরের প্রতি সম্মানবোধ, স্বার্থ সংশ্লিষ্ট ভূরাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার ও অভ্যন্তরীণ বিষয়ে যেন অন্য দেশ হস্তক্ষেপ করতে না পারে, এসব শর্ত অন্তর্ভুক্ত থাকবে। উচ্চাকাঙ্ক্ষী না হলে দেশ উন্নত হবে না বলে মন্তব্য করেন আমির খসরু। বলেন, দেশের উন্নতির লক্ষ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। দলের নেতা আরো বলেন, দায়িত্ব পেলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আগামীর বাংলাদেশ করতে কাজ করবে বিএনপি। অর্থনীতিকে গণতান্ত্রণের মাধ্যমে একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হবে, যেখানে সমস্ত প্রত্যেকটি নাগরিক সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। এবং এটার জন্য কিন্তু প্রোগ্রাম নেওয়া হয়েছে। এগেইন উনি কিন্তু পলিটিক্যাল স্টেটমেন্ট করছেন না, উনি কিন্তু প্রত্যেকটার উপরে কাজ করছেন।